সুপ্রভাত বন্ধুরা, আরও একটি নতুন দিনের শুরু। আর শুরুটাও হলো আজকে অনেক তাড়াতাড়ি, কারণ আজকে আমার মেয়েদের স্কুল আছে। তো তার জন্য ওদের লাঞ্চ বক্সটা রেডি করছি আর খেয়ে যাবে। হ্যাঁ, আগেই শুরু করে দিয়েছিলাম কাজকর্ম, সেগুলো আর ক্যাপচার করিনি। লাঞ্চ বক্সে আজকে দিয়েছি পরোটা আর আলু মরিচ করে দিই ওদের। আমি একটু ঘিয়ের মধ্যে আলুটা দিয়ে একটু গোলমরিচ নুন দিয়ে নাড়াচাড়া, ব্যাস এইটুকুই। আর একটু ডেজার্টের মধ্যে 5 স্টার থাকেই ওদের জন্য, সেগুলো দিয়ে দিই। আর এদিকে ওদের সেদ্ধ ভাতটা করে নিই আগেই, করে খাইয়ে টাইয়ে রেডি করে স্কুলে পাঠানো অবধি আমার কাজ। তারপরে আমাদের এই 2 কাপ চা, বলবো না 1 কাপ চা, 1 কাপ হরলিক্স লাইট আমার হাজব্যান্ডের। তো সেটা দিয়ে মোটামুটি দিনটা শুরু হলো বলা যায়। আজকের দিনটা এখান থেকে আমার শুরু, কারণ তার আগে তো পুরো কাজ আর কাজ। মেয়েকে রেডি করে গাড়িতে ওঠানো অবধি চলে আমার যুদ্ধ। তারপরে বলা যায় একটু নিশ্চিন্তের চা খাওয়া। তো চা খেয়ে আমি ওয়াশিং মেশিনে অনেকগুলো জামাকাপড় ড্রাই হয়ে পড়েছিল, সেগুলো আজকে দেখলাম রোদ একটু উঠেছে। কালকে যা অন্ধকার দিয়ে ব্লগটা শেষ করেছিলাম, মানে বোঝা যাচ্ছিল না দিন না রাত। তো তারপরে আজকে সকালে আমি রোদের মুখ দেখে জামা কাপড়গুলো মেললাম। তো দেখুন আমার এই টমেটো গাছে টমেটো হয়েছে, মানে অনেকগুলোই টমেটো হয়েছে। ওপর দিকে যেটা হয়ে রয়েছে আমি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি, ভালো লাগছে। ওই যে কালকে বলেছিলাম, কাল না তার আগের দিনের ব্লগে বলেছিলাম ফসল কি হচ্ছে, ফুল ফল কি হচ্ছে চেষ্টা করব দেখানোর, কারণ এত বেশি হচ্ছে ফসল আমার যে দেখানো যায় না আর কি। তো এখানে একটা লঙ্কা হয়েছে, সেটাকেও অনেক জুম করে ক্যামেরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। আর এখানে না লঙ্কা গাছে অনেক ফুল এসছে, লঙ্কা হবে আশা করা যায় আর কি ভালো রকম। আর এখানে ক্যাপসিকাম হয়েছে, এই যে ক্যাপসিকামটা ছোট্ট একটা গাছ, কিন্তু কি সুন্দর একটা ক্যাপসিকাম হঠাৎ হয়ে গেছে। আর অন্য গাছগুলোতে প্রচুর ফুল এসছে, দেখা যাক প্রচুর ক্যাপসিকাম হবে কিনা জানি না। তো এই মহারাজ অ্যাকচুয়ালি আমার ছাদে ওঠা কাজের জন্য, গাছগুলো একটু জল দিলাম, তারপরে জামা কাপড় মেলে চলে আসবো। তো এদিকে ওকে ছাদে তোলা মানে ও কী করে বাবার কাছে চলে আসে আর বাবার ঘরে ঢুকে অপকীর্তি করে। আর বাবার ঘরে কিছু ব্রিবোর খেলনা টেলনা জিনিসপত্র থাকে, সেইগুলোকে ও টার্গেট করে, কি করে নেবে বা কি করবে। বাবাকে ভীষণ জ্বালাতন করে, আর বাবাও ওকে প্রচণ্ড আশকারা দেয়। তো ওকে নিয়ে আগে চলে এলাম। আর বাবার ওদিকে দরজাটা আজকে খোলা থাকে, আমি আটকে দিই সব সময়, কারণ বাবাকে বিরক্ত করে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, আমার ওটা ভাল লাগে না। যতই হোক বয়স হয়েছে, সে কি আর ওর পেছনে দৌড়ানো সম্ভব? কিন্তু না, ও দাদার কাছে যাবেই, দাদার সাথে উসুম বুসুম করে সব অপকীর্তি করতে পারলে আর কিছু চায় না। কিন্তু আমার ভয় আর সেটা পারে না, ওই জন্য তাড়াহুড়ো করে ওকে ছাদ থেকে আগে আমি নামাই। তো এসে আমি আমাদের ব্রেকফাস্টটা রেডি করছি, মানে আমার আর আমার হাজব্যান্ডের পরোটাই করে নেবো, কারণ ব্রিবোকে পরোটাই দিয়েছি। তো সেই ময়দাটা তো ছিলই মাখা। আর আমি না অনেকটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম। আলু মরিচটা তো ঘি দিয়ে হয়, তো আমি সেটা করব না, ঘি দিয়ে আর করব না, কারণ ঘি খাওয়ার দরকার নেই। আমার হাজব্যান্ডের এমনি মধ্যপ্রদেশটা বিশাল আকৃতির, তো তাই সেদ্ধ ভাত হলেই ওনার একটু ঘি লাগে। তো পরোটার সঙ্গে তরকারিতে আর ঘি খেয়ে দরকার নেই, তো সেই কারণে ঘিটাকে স্কিপ করার জন্য আমি একেবারে আলু মরিচটা রেডি করিনি। এখানে পরোটাটা ভেজে নেবো, ভেজে একটাই করেছি, কারণ ও তো খেয়ে অফিস বেরোবে। বেশি পরোটা করলে আবার তখন পেটটা ভার হয়ে যাবে, ভাত খেতে পারবে না। অফিস বেরোনোর সময় একটু হালকা পাতলা খাওয়াই ভালো আমার যা মনে হয়। বাড়িতে থাকলে রিচ ঠিক আছে, সেটা প্রবলেম হয় না। যেমন গতকাল করেছিলাম, ছুটি ছিল, কড়াইশুঁটির কচুরি করলাম, চিকেন করলাম, সবই ঠিক আছে, হয়ে গেছে। আজকে একদম হালকা পাতলা, আর আমাদেরও আজকে নিরামিষই করব ভেবেছি, কারণ কালকেও চিকেন অনেকটাই খাওয়া দাওয়া হয়ে গেছে। আজ আর ভাল লাগছে না, মাছ বা চিকেন কোনোটাই করার ইচ্ছে নেই। আর আজকে না আমার একটু ঘরের পরিষ্কারের কাজ আছে, তারপরে বিছানার চাদরগুলো পাল্টাবো, অনেক দিন হয়ে গেছে চেঞ্জ করা হচ্ছে না। আর বিঙ্গো ভীষণ ওলঢাল করে, তো প্রচণ্ড নোংরা করে, মানে ছাদে যাবে বাইরে যাবে, পা ধুয়ে দিই ঠিকই, কিন্তু সেই জল পায়, বিছানায় ওঠে, নোংরা করে। আমি ভাবলাম যে আজকে আর ওষুধ খাওয়াই, সব ওষুধ বিছানার চাদরে ফেলে, যত না খায় তার থেকে বেশি ফেলে। ওর একটা টনিক খাওয়াতে হয় ওকে, আর ও সবসময় বিছানায় বসেই ওগুলো করবে, ওর যত কাজ রাজ্যের। আর ওকে তো বেঁধে টেঁধে আমরা খুব একটা রাখিই না, কারণ খুব প্রয়োজন হলে, বাড়িতে কোনো কাজকর্ম হলে তখন একটু আটকাতে হয়। তাও সেদিন একটা ইলেকট্রিকের কাজ হলো, আমার ওয়াশিং মেশিনের পয়েন্টটার জন্য একটু গন্ডগোল হচ্ছিল, তো ওকে বাবার কাছে রেখে এসেছিলাম।
তো বাবার কাছে ছিল, তার মধ্যে কাজ করে চলে গেছেন ইলেকট্রিশিয়ান দাদারা, তারপরে ওকে নিয়ে এলাম। তো এখানে আমি আলুটা আবার চলে এলাম রান্নায়। আলুটা একটু কেটে নিয়েছি, সেদ্ধ করে রেখেছিলাম, আর একটা আলু সেদ্ধ রেখেছি সোনাকে খাওয়াবো, কারণ আমি জানি না আজকে বিস্কিট খাবে কি না। কারণ ব্রিভো যেদিন স্কুল যায় ও মোটামুটি উপসে চলে যায়, কারণ ওর সেদিন কিছুই ভালো লাগে না। দুই সঙ্গী কাছছাড়া হয়ে গেছে, ওর মতো জীবন ধারণ করলে বোধহয় ভালো হয় যতটা সম্ভব। তো সেই চেষ্টাই ও করে, কিন্তু বোঝে না, তো ভাবে ব্রিভো টাটা চলে গেছে, ওকে নিয়ে যায়নি। গাড়ি এসেছে বলা হয়, তো ওভাবে ওরা গাড়ি করে একাই চলে গেল, আমাকে নিয়ে গেল না। তোর প্রচণ্ড দুঃখ টুক্ষ হয়, যদিও বা আজকে সেটা বুঝলাম না, ছাতে গিয়ে যা করছিল, যা দুষ্টুমি শুরু করেছে, তাতে অতটা দুঃখ হয়েছে বলে আজকে মনে হয়নি। তো ওকে আলুটা খাওয়াবো ভেবেছি। আর ওর যে ট্রিট বিস্কিটটা আছে সেটাইও খায় জেনারেলি ব্রেকফাস্টে, বাট ওটা খাওয়ানোর দায়িত্ব হচ্ছে ব্রিয়ের। তো আজকে যেহেতু স্কুলে গেছে, জানি না ও আমাদের কাছে খাবে কি না। তো এই করতে করতে আমি জাস্ট একটু পাঁচফোড়ন দিয়ে আলুর তরকারি করে নিলাম, আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি, ব্যাস। দিয়ে এই পরোটা দিয়ে হয়ে যাবে। আর গুড় টুড় কিছু নিলাম না, আছে ফ্রিজে, কিন্তু এখন অত হেভি খাওয়ার মতো সময় বা কোনোটাই নেই, রান্না বান্না করতে হবে। তো খাওয়ার পরে না আমি এইগুলো সবজি টবজি সব কেটে নিয়েছি। এখানে পালং শাক করবো, পালং শাক অনেকটাই, এতটা করব না। তার সাথে বেগুন, বড়ি, মূলো, শিম। এই মূলোটা কিন্তু মাঘ মাসের নয়, পৌষ মাসে কিনেছিলাম, এখনও ফ্রিজে আছে অনেকটাই, তো সেটাই করব। আর ভালোই আছে, কোনো প্রবলেম নেই। অ্যাকচুয়ালি মাঘ মাসের মূলোয় তো একটা শোষ হয়ে যায়, সেরকম কিছু হয়নি, ভীষণই নরম আছে। আর এদিকে করব আলু ফুলকপির তরকারি। ফুলকপিটা কেটে আমি একটু নুন জলে ভিজিয়ে রেখেছি, যাতে কোনো রকম কীটপতঙ্গ থাকে সেটা বেরিয়ে যাবে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের চালটা ভিজিয়ে রেখেছি, একটু জলটা ফুটলে দিয়ে দেবো। আর আলু সেদ্ধটা আছে, মহারাজ কখন খান, তবে ওর বাবি খাইয়ে দেবে বললো, আমি খাইয়ে দেবো, চিন্তা করো না। কিন্তু না, পরে আমার কাছেই খেয়েছিল, আমি তো ভয়েস ওভার দিচ্ছি তার জন্য আর কি ডিটেলটা বলছি। পরে আমার কাছেই খেয়েছে আলুটা, আর ওর বাবির কাছে বিস্কিট খেয়েছিল। তো আজকে মোটামুটি গুড বয় হয়েছে, খুব একটা দুষ্টুমি করেনি খাওয়া দাওয়া নিয়ে। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, প্রথমে পালং শাকটা করব। পালং শাকটা আর আলাদা করে শেয়ার করার জন্য করছি না, মানে দেখাচ্ছি না, আমার অ্যাক্টিভিটি শেয়ার করছি, এইটুকু বলতে পারি। পালং শাক রান্না আবার কি শেখাবো, সবাই করে, শীতকালের একটা মানে খুব ভালো লাগার সবজি বলা যায়। আমার তো খুব ভালো লাগে পালং শাকের তরকারি, যেটা হয় ডাল দিয়ে, ওটা হলে আর আমার কিছু লাগে না, সব সময় ছোটোবেলা থেকেই আর কি। তো আজকে আর ডাল করিনি, পালং শাকটা। আর এই বাড়িতে না শাকটা সবসময় সামনের পাতে ওই শাক ভাজা মেথডেই খাওয়া হয়, তো ডালটা খুব একটা লাগে না এদের। তো আমি ডাল আজকে করিনি, কারণ আমার মেয়েরা যথারীতি এসে ঘি দিয়ে ডিম পোচ খাবে, কারণ এই সবে যাবে না খাওয়ার ব্যাপারে। তো বড়িটা আগে ভেজে তুলে নিলাম, তারপর অ্যাজ ইউজুয়াল পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর কিচ্ছু না। দিয়ে ওই সব সবজিগুলো একটু ভাজবো ভালো করে। আর আমি না একটা বড় কড়াই নিয়েছি, অনেকটা শাক তো, হয়তো পরে নুন দিলে পুরোটাই মজে যায়, কিন্তু প্রথম চোটে আমি সামলাতে পারি না, সব এদিক ওদিক হয়ে পড়ে যায়, তার জন্য আমি আজকে একটা বড় কড়াই নিয়ে নিয়েছি। যতক্ষণ চলবে চলুক, তারপরে মেজেই নেবো, সেই অসুবিধা নেই। তো প্রথমে আমি একটু সবজিগুলোকে জাস্ট সটে করে নেবো, বিরাট কিছু ভাজাভাজির ব্যাপার নেই। নুন আর হলুদ দিয়ে একটু তেলের মধ্যে, ফোড়নের মধ্যে নেড়ে নেবো, তারপরে শাকটা ওপরে চাপিয়ে দেবো। তাতে কী হবে, শাকের জলেই সবজিগুলো পুরো সেদ্ধ হয়ে যাবে। খুব যখন তাড়াহুড়ো থাকে না, তখন এই সবজিগুলোকে আমি একটু প্রেসারে ভাপিয়ে নিই, মানে একটু মনে হয় তাড়াতাড়ি হয়। বাট আজকে টাইম আছে, আমি ভাবলাম যাক সবই হয়ে গেছে, জোগাড় টোগাড়, অসুবিধা হবে না, কড়াইতেই করি। আর অনেক সময় আলু দিই, কিন্তু আজকে আর আলুটা দিইনি, সকালে আলু খাওয়া হয়ে গেছে তরকারিতে, আবার আলু ফুলকপিও করব, সেই কারণে আলু আর পালং শাকে দিলাম না, এটা আজকে আলু ছাড়াই। আর সব সবজি দিয়ে অসুবিধা হয় না আলু ছাড়া। তো এটা দিয়ে না আমি একটু চাপা দিয়ে ছোট বার্নারটাই শিফট করে দিয়েছি, আর এই ছোট কড়াটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে ফুলকপি আলুটা করে নেবো। প্রথমে ফুলকপিটা একটু হলুদ দিয়ে ভেজে নেবো ভালো করে, যদিও অনেকক্ষণই জলে ডুবিয়ে রেখেছিলাম, মানে পরিষ্কার হয়ে গেছে। তারপরে একটু হলুদ দিয়ে ভাজবো, কারণ একটু তাহলে রঙটা সুন্দর হয়, ভাজা ভাজা, নাহলে কিরকম সাদা সাদা লাগে দেখতে, মনে হয় না যে ভাজা হয়েছে। তো সেই কারণে আমি একটু প্রথমে ভেজে নেবো, ভেজে তুলে নেবো, তারপরে আলুটাও ভেজে নেবো অল্প করে। এখন নতুন আলু তো অতক্ষণ সময় লাগছে না সেদ্ধ হতে,
নাহলে অন্য সময় হলে আলুটাও আমি ভাপিয়ে নিই, আজকে একদম ভেজেই বসিয়ে দেবো, অসুবিধা হবে না। তো ফুলকপিটা মনে হচ্ছে ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে আলুটা ওই তেলেই একটু নাড়াচাড়া করে নেবো। আলুটা নাড়াচাড়া করে নিয়ে তেল আরেকটু দিতে হবে, কারণ পুরোটাই আর ফুলকপি ভাজতে প্রচুর তেল লেগে যায়, মানে যতটা তেল দেবো ফুলকপি আর বেগুন এই দুটো জিনিস শীতকালে একদম, আর তেলের তো হিসাব থাকছে না। আবার একটু তেল দিলাম, তেলটা একটু গরম হলে ওই জিরে ফোড়ন জাস্ট দেবো, আর কিছু না। জিরে ফোড়ন দিয়ে আমাদের বাড়িতে হয় জেনারেলি আলু ফুলকপির তরকারি বলতে, মানে ডালনা যেটা, অনেক সময় একটা করি 5 ফোড়ন দিয়ে, ওই একটু ছেচকি মতো আর কি, রুটি পরোটা দিয়ে খাওয়া যায়, সেটার জন্য 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিই। তো এবার তেলের মধ্যে আমি একটু আদা জিরে বাটা দিয়ে দিয়েছিলাম, ফ্রিজে আমার আদা জিরে বাটা করা থাকে, তো সেটা দিয়ে একটু জল দিয়ে হলুদ আর লঙ্কা গুঁড়ো অল্প দিয়ে ফুলকপি আলুটা জাস্ট নাড়াচাড়া করব, করে একটু নুন দিয়ে জাস্ট ঢাকা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর কিছু বিশেষ নেই আলু ফুলকপির তরকারিতে। আজকে রান্নাবান্নাটা আমি একটু হালকাই রেখেছি, ওই যে বললাম না একটু ঘরের কাজ আছে, ঘরটর পরিষ্কার করবো, আর আমার মেয়েরা বাড়িতে থাকলে না এগুলো হয় না, ওদের সাথেই বকবক করে সময় কেটে যায়। তো হয়ে গেছে, আমি তারপরে অনেকক্ষণ পরে আবার ক্যামেরা অন করেছি, সব কিছু সেরে নিয়ে, তখন প্রায় 5টা বেজে গেছে। এই যে ক্যাপচারটা আপনারা দেখছেন, ভিডিওটা করেছি তখন প্রায় 5টা বেজে গেছে। আমি স্নান করিনি তখনও, আমার চলছে, আমি কি করেছি না করেছি সেগুলো ক্যাপচার করছিলাম। মানে প্রচণ্ড চারিপাশ অপরিষ্কার লাগছিল দেখতে। এমনিতেই আমার বিঙ্গো আছে, তখনও ওয়াশিং মেশিন চলছিল, মানে বিছানা চাদর বালিশের ব্যাগ সব কিছু চালিয়ে দিয়েছিলাম। তারপরে ব্রিবোর ঘর পরিষ্কার করলাম, আমাদের দুটো বেডরুম মেনলি পরিষ্কার করলাম, পেছনে স্টাডিটা অনেকটাই পরিষ্কার থাকে, ওটা আমার হাজব্যান্ড প্রায় পরিষ্কার করে, ব্রিবো থাকে পড়াশোনা করে ওখানে, অসুবিধা হয় না, ব্যালকনি আর স্টাডিটা অলমোস্ট ক্লিন থাকে। আর এই যে কটন বল বসে আছে, ওর প্রচণ্ড ঘুম, তার জন্য ঘুমানোর চেষ্টা করে যাচ্ছে এখানে, তো ওকে শুইয়ে দিয়েছি, ও খায়নি এখনও, ওই যা খেয়েছে সকালে আর কি আলু সেদ্ধ। আর এদিকে ব্রিবোর হাজি ভাজি জিনিসের অভাব নেই, আর ব্রিবো থাকলে সারা ঘর শুধু বই খাতায় ছড়ানো থাকে, কি পরিষ্কার করব কি করব। তাই দেখুন এই জায়গাটা কি করে রেখেছে, হেডফোন থেকে শুরু করে আঁকার জিনিসপত্র, শুধু বই আর বই, চারদিকে পড়াশোনার বই আছে, গল্পের বই আছে, মানে কোনো কিছু শেষ নেই। ড্রয়িং রুমটাও একটু হালকা ডাস্টিং করেছি, বিরাট কিছু করতে পারিনি, এত দেরি হয়ে গেছিলো, তো তার জন্য। আর সবথেকে সময় লাগে ব্রিবোর বিছানা ক্লিন করতে, কারণ এত সরঞ্জাম বিছানায় থাকে, সেইগুলোকে খালি করে বেড কভার পাতা না, এটা পুরো শাস্তি হয়ে যায় আমার জন্য। আর ওরা থাকলে আরোই সেটা হয় না, সারাক্ষণই বিছানায় চলছে কিছু না কিছু, বই পড়া এই পড়া পড়াশোনা করা। তো যাই হোক, অবশেষে হয়েছে আজকের লাঞ্চ মেনু পালং শাক আলু ফুলকপির তরকারি, সে তো আগেই করেছি, এখানে ভাত, আর কিচ্ছু করব না, জাস্ট মেয়েরা ফিরলে ওদের ডিম পোচ করে দেবো। আর এদিকে আগের দিনের টিফিন বক্সগুলো ধুয়ে রেখেছি, প্রেশার কুকার মেজে নিয়েছি, সমস্ত ক্লিন করে নিয়েছি, গ্যাস ট্যাস সব পরিষ্কার, আর কোনো কাজ নেই আজকে, এতটাই। কেমন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।